আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বর্ডারলেস এইচপি মনিটর আছে, যেটা সমস্যাটা হলো পাওয়ার। আমরা অলরেডি পাওয়ার দিয়েছি, কিন্তু পাওয়ার এখানে কোনো কিছু আসেনি। এই যে আমরা সুইচ করি কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। তো এটা মডেলটি কত সেটা একটু দেখে নিই আমরা। এটা মডেল হলো 22ES মডেল, আর মডেল এগুলো খুবই কম। তো এখানে পাওয়ার নেই কেন সেটা আমরা দেখব। পাওয়ার দেওয়া হয়েছে, এই দেখুন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো একটা চিহ্ন আছে। এখানে যে লিডটি আছে সেই লিডটি জ্বলবে, কিন্তু এখানে অলরেডি পুরো আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু এটা পুরো আমরা খুলবো, এরপরে দেখব। আশা করি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, আর আমরা অনেক কিছু জানাতে পারবো আপনাদেরকে। চলুন মনিটরটি খুলে দেখি। পার্টটি আমরা স্ক্রু খুলেছি, এই পার্টটি খোলা হয়ে গেছে, কিন্তু এই পাশে এখনও খুলিনি আমরা। খোলা হয়েছে, এই দেখুন কি অবস্থা। আমরা এমনটি খুলে নিই, দেখুন ভিতরে কি হয়েছে। ভিতরে কিন্তু খুবই বাজে অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। আমরা কাঠটি খুলবো, এরপরেই দেখতে পারবো। চলুন কাঠটি খুলি। এই হলো বোর্ডের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের কি একটা বাজে অবস্থা হয়েছে। এখানে যে পেপার ক্যাপাসিটারটি আছে সেটা উড়ে একদম পুরাই নাই হয়ে গেছে। পাশাপাশি এইখানে যে আরও অন্য জিনিস থাকে, যে পার্টসগুলো থাকে, সেগুলোর অবস্থা খুবই বাজে। তো আসলে এখানে কি এখন রিপেয়ার হবে, বা এই বোর্ডটিকে আদৌ রিপেয়ার হবে? আমার হিসাব যেটা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা আসলে রিপেয়ার হবে না। কারণ এই ধরনের পুড়ে গেলে বার্ন কেসগুলো হলে, ব্রোকিং হলে, সেক্ষেত্রে আমাদের এই যে মেন চিপটি থাকে সেটাও নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে এই আইসিটি খুবই দুর্বল। হ্যাঁ, তো তারপরে আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে কম জিনিস তো খারাপ হয় নাই। এটা আসলে রিপেয়ার করার পরে যখন দেখবো রেজাল্ট 0, তখন খুবই কষ্ট লাগবে। তো এই জন্য আমার মনে হয় যে এটাকে সরাসরি পরিবর্তন করাটাই বেটার হবে। তো আমরা চেষ্টা করব। দেখি আগে আমাদের কাছে বোর্ড আছে কি। হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন সেম বোর্ড আছে, এই যে সেম বোর্ড এখানে আমার আছে। কোথায়? এই যে দেখতে পাচ্ছেন, আর ES একই জিনিস। হ্যাঁ, এটা রেবল সিস্টেমটা হলো, লিড সিস্টেমটা হলো মূলত। আর আমাদের 22F ওটার লিড সিস্টেম থাকে কেবল বলতে তার আর কি। তো চলুন এটা লাগাই দেখি। চলুন আমরা কার্ডটি লাগিয়েছি, পাওয়ারটি দিই। আমাদের পাওয়ার সাপ্লাই কত আছে দেখতে পাচ্ছেন, 18.5। এটা 12 ভোল্ট থেকে থাকলেও হবে, অন হয়েছে দেখাচ্ছে। আমরা প্যানেলে কি পাই দেখেন, এই যে নো সিগন্যাল, চেক দ্য সিগন্যাল কেবল। তার মানে আমাদের যে মূল কাজ সেটা কিন্তু হয়ে গেছে, কার্ড চেঞ্জ করা। তারপরে এখন বিষয় হলো যে আমরা আদৌ এই কার্ডটি রিপেয়ার হবে কি হবে না, বা কাস্টমার কার্ড চেঞ্জ করবে কি না, সেটা একটা বড় বিষয়। তো আসলে ছোট ছোট কিছু ইনফরমেশন থাকে যেগুলো কাজে লাগে। আমরা একবার ভিজিয়ে কেবলটি লাগাই দেখি। এগুলো আমাদের ভিজিয়ে কেবলটা একবার লাগিয়ে দেখি যে সব ঠিক থাকে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে প্যানেলেও সমস্যা হতে পারে, কীরকম যে ঝিরঝির করে, ফিলিকিং করে, এই ধরনের সমস্যা তো অনেক ক্ষেত্রেই দেখা যায় প্যানেলে থাকে। এখানে প্যানেলে কি কিছু আছে? না, সবই ঠিক আছে। কিছুটা শেড একটা ভাব আছে, সেটা হচ্ছে LBDS এর জন্য। সেটা নয় আমরা পরে বুঝতে পারবো, সমস্যা নেই। তো আমাদের যে মূল কাজ সেটা কিন্তু ওকে হয়ে গেছে। সেটা কি, আমরা মনিটরটি ওকে করেছি, কিন্তু কার্ডটি রিপেয়ার করিনি। রিপেয়ার এখন করব কি করব না, বা কাস্টমার চেঞ্জ করবে কি করবে না, সেটা হলো কাস্টমার জানানো লাগবে, তারপরে তাদের সিদ্ধান্ত। আর তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। যে কোনো বিষয়ে আমাদেরকে জানাতে পারেন, এবং আপনাদের যে কোনো বিষয় জানতে আমাদের নাম্বারে কল করুন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।